বন্ধুরা, আগস্ট মাসে ড্রাগন গাছের পরিস্থিতি আপনারা দেখুন। যে পরিমাণ ফুল আসছে তার চাইতে বেশি ফুল হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে। এইদিকেও দেখুন প্রচুর ফুল এসেছিল, এই ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে, হলুদ হয়ে সব পচে গেছে। বেশ কিছু ফুল এখনো পর্যন্ত আছে, ফল সেটাও হয়েছে। এই সময় আমরা একটা সমস্যা ড্রাগন গাছে দেখতে পাচ্ছি। যারা বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ করছেন তাদের মধ্যে অনেকে আমাকে এই সমস্যার কথা জানাচ্ছেন যে ড্রাগন গাছে পরিমাণ মতো ফুল আসছে না বা ফল সেট হলেও হলুদ হয়ে ঝরে যাচ্ছে। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে আগস্ট মাসে আপনারা ড্রাগন গাছ থেকে কিভাবে পর্যাপ্ত পরিমাণে ফুল পাবেন, ফুলগুলোকে পচে যাওয়ার হাত থেকে কিভাবে রক্ষা করবেন, কিভাবে অধিক পরিমাণে ফল সেট করবেন, আর এই সময় কম পরিমাণ ফুল আসার কারণ কি, আর সেই সমস্যার আমরা কিভাবে সমাধান করব। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় গার্ডেনিং বিষয়ের ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার, ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং। বন্ধুরা, আপনাদের ড্রাগন গাছের পরিস্থিতি এই সময় কি অবশ্যই জানাবেন আমাকে। বিগত কয়েকটি বছর ধরে এই আগস্ট মাসে যে পরিমাণ ড্রাগন গাছে ফুল আসে, এবছর সেই পরিমাণ ফুল আসছে না। আর ফুল এলেও ফুলের কুড়িগুলো ফোটার আগেই পচে যাচ্ছে, হলুদ হয়ে ঝরে যাচ্ছে। ফল সেট হওয়ার পরেও ফল পচে যাচ্ছে, ফল হলুদ হয়ে যাচ্ছে। এর মূল কারণ অতিবৃষ্টি। তাই এই পরিস্থিতি থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি, কিভাবে আমরা এই সময় গাছ থেকে পর্যাপ্ত ফুল পেতে পারি। ড্রাগন গাছের ক্ষেত্রে আমরা জানি যে অক্টোবর মাসের শেষ থেকে আর সেভাবে ফুল আসে না। তাই এই সময় ড্রাগন গাছে আমাদের পর্যাপ্ত ফুল আনতে হবে। আর তার জন্য আমরা কি কি পদ্ধতি অবলম্বন করতে পারি, অর্থাৎ কোন কোন ধরনের সার এই সময় আমরা প্রয়োগ করব, বা কোনো পিজিআর যেটা স্প্রে করলে গাছে এই সময় আমরা পর্যাপ্ত ফুল পাবো, ফুলগুলোকে টিকিয়ে রাখার জন্য আমরা কি ব্যবস্থাপনা গ্রহণ করতে পারি, সেই নিয়েই আজকের প্রতিবেদন। তাই দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, আর মনে করে ভিডিওটিকে হাইপ করবেন। বন্ধুরা, এই সময় ড্রাগন গাছে কম ফুল আসার কারণ হলো মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যাওয়া। নাইট্রোজেনের পরিমাণ যদি মাটিতে বেড়ে যায়, সেক্ষেত্রে কোনো গাছে ঠিকমতো ফুল আসে না। গাছে ফুল আসার ক্ষেত্রে মাটিতে নাইট্রোজেন এবং কার্বনের একটা অনুপাত থাকে, সেক্ষেত্রে নাইট্রোজেনের অনুপাতটা কম, কার্বনের অনুপাতটা বেশি হয়, তবেই সমস্ত ধরনের গাছে ফুল আসে। যেহেতু এই সময় প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই মাটিতে নাইট্রোজেনের কন্টেন্ট বাড়ছে এবং নাইট্রোজেন ও কার্বনের অনুপাত বিঘ্নিত হচ্ছে, যে কারণেই ড্রাগন গাছে আমরা পর্যাপ্ত ফুল পাচ্ছি না। এটা শুধুমাত্র যারা ছাদ বাগানি তাদের ক্ষেত্রেই নয়, যারা বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ করছেন তারাও এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই এই সময় মাটিতে কার্বনের পরিমাণ বাড়াতে হবে, আর তার সঙ্গে সঙ্গে আরও দুটি পুষ্টিমৌল পটাশিয়াম এবং ফসফেট, এই দুটোর মাত্রাও বাড়াতে হবে। বন্ধুরা, এই গাছটি যে আপনারা দেখতে পাচ্ছেন, এর উপরে অনেকগুলি ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করেছি, আপনারা দেখেছেন, প্রচুর ভালোবাসা দিয়েছেন। এছাড়াও ওইদিকে আরও একটি খুঁটি রয়েছে, তাতেও 5টি গাছ রয়েছে এবং সেগুলো সব হাইব্রিড ভ্যারাইটি। সেই গাছের পরিস্থিতি আমি আপনাদের দেখাবো। এই গাছ থেকে মূলত আমরা যে ফলগুলো পাই, ফলগুলো একটু আকারে ছোট হয়। এই গাছটার বয়স 4 বছরের মতো। সেই সময় বাজারে হাইব্রিড ভ্যারাইটির ড্রাগন গাছ ছিল না, আমাদের এখানে লোকাল নার্সারি এগুলোই ছিল, সেগুলো এনে আমি লাগিয়েছিলাম। ওই দিকের যে গাছটি রয়েছে সেই গাছের ফলের সাইজ কত বড় ফল, রেড ভ্যালভেট, এর ওজন মোটামুটি 400 থেকে 450 গ্রাম তো হবেই। এছাড়া এই যে আরেকটি ভ্যারাইটি দেখছেন, একটু লম্বাটে টাইপের ফলটি, এটি থাই রেড হাইব্রিড। এটাও দেখুন যথেষ্ট একটা ভালো সাইজের ড্রাগন। আর এই গাছ থেকে যে ড্রাগনগুলো পাওয়া যায় মোটামুটি এরকম 150, 200, 250 এরকম সাইজের এই গাছ থেকে আমরা ফল পাই। কোনো কোনো সময় 300 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। ড্রাগন গাছে ফলের সাইজ আপনারা কিভাবে বাড়াবেন তার উপর একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, অবশ্যই সময় করে সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। এখন মূল বিষয় আমি আসি। ড্রাগন গাছ থেকে পর্যাপ্ত ফুল পেতে এই সময় আমাদের মাটিতে কয়েকটি সার প্রয়োগ করতে হবে। তার মধ্যে যেমন গোবর সার বা ভার্মি কম্পোস্ট, যদিও অল্প পরিমাণে প্রয়োগ করবেন। বেশি গোবর সার বা ভার্মি কম্পোস্ট যদি এই সময় প্রয়োগ করেন তাহলে
মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যাবে, কারণ গোবর সার এবং ভার্মি কম্পোস্টের মধ্যে পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন থাকে। তাই সেই বিষয়ে আপনাদের সতর্ক হতে হবে। যদি ছাদ বাগানে আপনাদের গাছগুলো থাকে, সেক্ষেত্রে টবের আকার অনুসারে 1 থেকে 2 মুঠো ভার্মি কম্পোস্ট কিংবা পুরনো গোবর সার দিতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে ফসফেটের সোর্সের জন্য আপনারা এই সময় ব্যবহার করতে পারেন হাড়ের গুঁড়ো। যেমন আমি ব্যবহার করবো, যে দেখতে পাচ্ছেন স্টিম বোন মিল। এটা একটা বিশেষ ধরনের বোন মিল, এটা একদম পাউডার আকারে রয়েছে। দেখুন, আমি 2টো খুঁটির জন্য মোটামুটি 250 গ্রামের মতো স্টিম বোন মিল ব্যবহার করব। আর তার সঙ্গে সঙ্গে আমাদের ব্যবহার করতে হবে পটাশ। আর পটাশিয়ামের সোর্স হিসাবে আপনারা বায়ো পটাশ অনলাইনে পাওয়া যায়, আর এই ভিডিওর সঙ্গে আমি সেই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই কিনে নিতে পারেন। এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন এই যে 0050 বা পটাশিয়াম সালফেট, অনেকে এটাকে সালফেট অফ পটাশও বলে থাকেন। এর মধ্যে 50% পটাশিয়াম রয়েছে। তার সঙ্গে সঙ্গে বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট এই সময় গাছে প্রয়োজন, যেটা আপনারা স্প্রের আকারে ব্যবহার করতে পারেন। আমি প্রতি 15 দিন অন্তর গাছে মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করি। সেক্ষেত্রে মোমোমিন কিংবা অ্যাগ্রোমিন গোল্ড কিংবা ট্রাস্কো যে কোনো একটা ব্যবহার করতে পারেন, বা ঘুরিয়ে ফিরিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। আর মাটিতেও কিছু পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্টস আপনারা এই সময় দিতে পারেন। আমি যেমন ব্যবহার করি টাটা ধুরবি গোল্ড। এর মধ্যে সমস্ত ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে, আয়রন, জিঙ্ক, মলিবেডেনাম, বোরন, এছাড়া আরও যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট সেগুলো সবই এর মধ্যে রয়েছে। এছাড়া আপনারা এর পরিবর্তে সিউড গ্রেনিউলস ব্যবহার করতে পারেন, কোনো ভালো কোম্পানির সিউড গ্রেনিউলস, এবং এই ভিডিওর লিঙ্কে আমি বেশ কিছু সিউড গ্রেনিউলস দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ক্রয় করতে পারেন। বন্ধুরা, ফসফেট এবং পটাশিয়াম এই দুটি সার এই সময় গাছে আপনাদের অবশ্যই ব্যবহার করতে হবে, তবেই গাছে আপনারা পর্যাপ্ত ফুল পাবেন। এছাড়া ফুল আনার ক্ষেত্রে আপনারা কিছু পিজিআর ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনারা প্লেনোফিক্স ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন এই যে এই প্রোডাক্টটি বুস্টার 2, প্রতি লিটার জলে মাত্র 1 ফোঁটা। আর যদি প্লেনোফিক্স আপনারা ব্যবহার করেন, তাহলে আপনারা ব্যবহার করবেন প্রতি লিটার জলে 5 থেকে 6 ফোঁটা। এর পরিবর্তে আপনারা বাম্পার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে প্রতি 4 লিটার জলে 1 ml। ডোজটা অবশ্যই মেনটেন করবেন, এতে গাছে ফুল আসবে। এছাড়া প্রতি 15 দিন অন্তর মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করবেন। আর ফুলগুলো হলুদ হয়ে যাওয়া বা পচে যাওয়ার পিছনে কারণ আরেকটা রয়েছে, সেটা হলো ছত্রাকের আক্রমণ। এই সময় আপনারা অবশ্যই গাছে ছত্রাকনাশক স্প্রে করবেন। যখনই দেখবেন গাছে নতুন ফুল আসছে, সেই সময় আপনারা কোনো কন্টাক্ট বেস ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। আপনারা যেমন ব্যবহার করতে পারেন অ্যান্ট্রাকল, এর মধ্যে জিঙ্ক রয়েছে, একটি কন্টাক্ট বেস এবং ব্রড স্পেকট্রাম ফাঙ্গিসাইড খুব ভালো কাজ করে ফাঙ্গাসের বিরুদ্ধে, ফুলের কোনো ক্ষতি করে না। বন্ধুরা, এই যে দেখুন, এই দিকে যে 5টি গাছ রয়েছে, যার কথা একটু আগে আমি আপনাদের সঙ্গে বলছিলাম, হলুদ ভ্যারাইটির ড্রাগন ইসরায়েলি ইয়েলো, বেশ কয়েকটি ফল সেট হয়েছে, হাত পরাগায়নের কাজ করতে হয়েছে। এদিকে যেমন রয়েছে রেড ভ্যালভেট, থাই হাইব্রিড রেড, এগুলো সবই হাইব্রিড ভ্যারাইটির ড্রাগন। বৃষ্টি হচ্ছে, ফুল যখন পচে যাবে তখন এই ফুলটা এভাবে আপনারা ফল থেকে আলাদা করে দেবেন, এতে ছত্রাকের আক্রমণ অনেকটাই গাছে কম হবে। তাছাড়া এই ফলগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে। বন্ধুরা, এই 2টো খুঁটিতে মোটামুটি আমি এই পরিমাণ গোবর সার, তার সঙ্গে 250 গ্রামের মতো স্টিম বোন মিল, আর 150 থেকে 200 গ্রামের মতো পটাশিয়াম সালফেট, এই যে এখানে রয়েছে মাইক্রোনিউট্রিয়েন্ট টাটা ধুরবি গোল্ড। আর এগুলো ব্যবহার করার 10 দিন পর আমি গাছে একবার সালফেট অফ পটাশ বা পটাশিয়াম সালফেট প্রতি লিটার জলে 4 গ্রাম মিশিয়ে স্প্রে করব। এটাও এই সময় আপনাদের স্প্রে করতে হবে, গাছের গোড়ায় দিলেও আপনাদের স্প্রে করতে হবে। পটাশিয়ামের পরিমাণ বাড়াতে হবে মাটিতে, ফসফেটের পরিমাণ বাড়াতে হবে, তবেই গাছে ফুল আসবে। বন্ধুরা, এই ছিল ড্রাগন গাছের পরিচর্যা সংক্রান্ত আজকের প্রতিবেদন। প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত ছাদ বাগানি বন্ধু আছেন, বাগানি বন্ধু আছেন, তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক করবেন, আর অবশ্যই মনে করে ভিডিওটিকে হাইপ করবেন। বন্ধুরা, আপনাদের সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব। দেখা হবে আগামী এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে। নমস্কার।